আসসালামু আলাইকুম। খোলা কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপেল মাহমুদ। নতুন বাংলাদেশ, নতুন প্রত্যাশা। ১২ই ফেব্রুয়ারি ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে নামটি এখন সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তিনি তারেক রহমান। বিপুল জনসমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সরকার গঠন, এটি শুধু একটি নির্বাচনী সাফল্য নয়, বরং এটি একটি জন আকাঙ্ক্ষার প্রতিফলন। ৩০০ আসনের মধ্যে স্থগিত ৩টি বাদে ২৯৭ আসনে ভোট অনুষ্ঠিত হয়েছে। আর তার মধ্যে ২১২টি আসনের জয়লাভ। এই ফলাফল স্পষ্টভাবে বলে দেয় জনগণ পরিবর্তন চেয়েছে। তারা নেতৃত্বে নতুন আস্থা রাখতে চেয়েছে। তারা একটি কার্যকর, জবাবদিহিমূলক ও জনমুখী সরকার প্রত্যাশা করছে। তবে বাস্তবতা হলো, তারেক রহমানের হাতে আলাদিনের কোনো চেরাগ নেই, যা একদিনে দেশের সব অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা দূর করা সম্ভব। রাষ্ট্র পরিচালনা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এখানে ধৈর্য, কৌশল, সুশাসন এবং সর্বোপরি রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। আজ মানুষ সরাসরি তার দিকেই তাকিয়ে আছে, কারণ দীর্ঘদিনের ক্ষোভ, বঞ্চনা ও প্রত্যাশার ভার এখন তার কাঁধে। মানুষ চাই রাজনীতিতে সহনশীলতা ফিরে আসুক, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হোক, অর্থনীতি স্থিতিশীল হোক, কর্মসংস্থান বাড়ুক এবং আইনের শাসন নিশ্চিত হোক। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আবেগকে বাস্তবতায় রূপ দেয়া, নির্বাচনী প্রতিশ্রুতিকে নীতিগত সিদ্ধান্তে রূপান্তর করা, বিরোধী মতের প্রতি সম্মান দেখিয়ে একটি অন্তর্বর্তীমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা। ইতিহাস কাউকে সহজে মহানায়ক বানায় না। মহানায়ক হতে হলে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, জনগণের আস্থা ধরে রাখতে হয় কাজের মাধ্যমে। যদি তিনি জনগণের ভালোবাসাকে পাথেয় করে সুশাসন, স্বচ্ছতা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে নিঃসন্দেহে তিনি নতুন ইতিহাস রচনা করবেন। আজ প্রত্যাশা আকাশ ছোঁয়া, আর সেই প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে একজন মানুষ, তিনি হলেন তারেক রহমান। এখন দেখার পালা তিনি কেমন বাংলাদেশ গড়ে তুলতে পারে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।